looks and total 15. উন্নত দেশের মতো উৎপাদন থেকে খাবার পরিবেশন পর্যন্ত নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ফুড অ্যান্ড এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে বক্তব্য রাখেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, দেশে খাদ্যের দাম প্রতিবেশী অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রয়েছে। দেশের প্রতিটি মানুষের জন্য বিষমুক্ত, নিরাপদ এবং পুষ্টিমান সম্পন্ন খাদ্য নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আর সে লক্ষ্যে 2013 সালে নিরাপদ খাদ্য আইন করে বর্তমান সরকার। খাদ্যের মান নিশ্চিতে গঠন করা হয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মূলত নিরাপদ খাদ্য আইনের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খাদ্যে ভেজাল বিরোধী অভিযানও নিয়মিত পরিচালনা করে আসছে সরকার। এই প্রেক্ষাপটে বুধবার রাজধানীতে আয়োজিত খাদ্য বিষয়ক ইন্টারন্যাশনাল এক্সপোতে খাদ্যমন্ত্রী তুলে ধরেন নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নানা পদক্ষেপ। তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে একেবারে উৎপাদন থেকে শুরু করে প্যাকেটজাত থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত আমরা নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধান করতে চাই। উন্নত দেশগুলোতে যেই ব্যবস্থা আছে বাংলাদেশকে সেই অবস্থায় নিয়ে যেতে চাই। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে এ সময় মন্ত্রী আওয়ামী লীগ সরকারকে আগামীতে আবারও নির্বাচিত করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বের ফলে বাংলাদেশ আজকে এত দ্রুততম সময়ের মধ্যেই উন্নয়নশীল দেশে আমরা প্রবেশ করেছি। তার নেতৃত্ব ধারাবাহিকতা যদি না থাকে, আবার হয়তো যদি অন্য কেউ যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, দেশের অমঙ্গল কামনা যারা করে বা দেশকে যারা আবার পেছনের দিকে নিয়ে যেতে চায়, এইরকম কারো হাতে যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, তাহলে কিন্তু আবার আমরা মুখ থুবড়ে পড়ব। পরে খাদ্যমন্ত্রী ফুড অ্যান্ড এগ্রো এক্সপোর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে 24 মার্চ পর্যন্ত চলবে এই আয়োজন। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়।